আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। মুসলমানদের খাইবর বিজয়ের পর ইহুদীগণ মেনে নিলেও কোনো কোনো ব্যক্তি মুসলমানদের ধ্বংস এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণনাশের উদ্দেশ্যে তৎপর ছিল। ইয়াহুদি বীর মারহাবের ভাই সালামের এক স্ত্রীর নাম ছিল জয়নব। তার হিংসার জ্বলন্ত শিখা অন্তরে দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু সে তা চেপে রেখে বাইরে ভালো মানুষের আকৃতি ধারণ করেছিল। একদিন সে বকরির মাংস রান্না করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার কতিপয় সাহাবীকে খাবারের জন্য দাওয়াত করল। ওই মহিলা বকরির মাংসের সাথে ভয়ঙ্কর বিষ মিশিয়ে রেখেছিল। এরপর সুসম্পর্ক বজায় রাখার খাতিরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার কতিপয় সহচর সহ ওই মহিলার ঘরে দাওয়াত রক্ষার জন্য উপস্থিত হলেন। তাদের সম্মুখে খানা পেশ করা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা গোশত উঠিয়ে মুখে দিলেন। সাথে সাথে গোশতের টুকরা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বিষ মিশ্রিত আছে, আপনি আমাকে খাবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরাটি ফেলে দিলেন এবং সাথী সাহাবীদের ওই গোশত খেতে নিষেধ করলেন। দুর্ভাগ্যবশত একজন সাহাবী আগেই কিছু গোশত আহার করেছিলেন, যার ফলে বিষক্রিয়ায় তিনি শাহাদত বরণ করেন। তারপর ওই মহিলাটিকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তুমি এ গোশতে বিষ প্রয়োগ করেছিলে কেন? মহিলাটি বলল, তা আপনি কিভাবে বুঝতে পারলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সম্মুখের গোশতটি তা সাক্ষী দিচ্ছে। এবার মহিলাটি বলল, আপনি সত্য নবী কিনা তা পরীক্ষা করার জন্য আমি এটি করেছিলাম। এখন বুঝতে পারলাম আপনি সত্যি আল্লাহর নবী। ইয়াহুদী রমণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তাকে মাফ করলেও যেহেতু সে গোশতে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করেছে এবং একজন নিরপরাধ সাহাবী তা ভক্ষণ করে শাহাদত বরণ করেছে, তাই এই গুরুতর অপরাধের জন্য উক্ত মহিলাটিকে পরবর্তীতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইসলামিক জীবনের সাথে থাকুন।